বিসমুল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদের সাথে অনুপাতের কোশ্চেন টাইপ 7 নিয়ে কথা বলবো। এই টাইপের বিশেষ বৈশিষ্ট্য হলো অনুপাতের প্রতিটি অংশকে আমরা যদি পরিমাপে প্রকাশ করে বলতে চাই, যার অর্থ হলো একটি অনুপাতের অংশ দেখেই যদি আমরা বলতে চাই এটি কত টাকা, কত কেজি, কত লিটার বা কত মিটার, তাহলে অনুপাতের প্রতিটি অংশের সাথে একটি এক্স চলক ব্যবহার করলেই কিন্তু তা পরিমাপে প্রকাশ হয়ে যাবে। সো নিঃসন্দেহে অবগত আছে, আমাদের উদ্দেশ্য ছিল কোশ্চেন টাইপ 6 থেকে 8 পর্যন্ত প্রায় 80টা প্রশ্ন আমরা একই নিয়মে সলিউশন করে দেখাবো। সো দেখো, আমি প্রতিটি অংশকে পরিমাপে প্রকাশ করে করে কিভাবে ক্যালকুলেশন করি। সো লেটস স্টার্ট। শুরুতে কোশ্চেন নাম্বার 78 নিয়ে কথা বলবো। 78 নম্বর কোশ্চেন। আশা করি তোমরা হোয়াইট বোর্ডটা সবাই দেখতে পাচ্ছ। 78 নম্বরে লেখা আছে, দেখো, পায়েসে দুধ ও চিনির অনুপাত 7:2। সো আগেই বলেছিলাম আমি কোনো অঙ্ক করব না, পরে কি লেখা আছে তাও পড়বো না। আমি সরাসরি বলতে চাই ওই পায়েসে দুধের পরিমাণ কত কেজি আছে। সো আমরা ধরে নিব, ধরি দুধের পরিমাণ, দেখো লেখা আছে 7 অংশ, কিন্তু কত কেজি যদি বলতে চাই বলতে পারবো, সাথে একটা চলক ব্যবহার করতে হবে, 7x কেজি। আবার অঙ্ক না করেই বলতে চাই চিনির পরিমাণ এক্স্যাক্টলি কতটুকু। চিনির পরিমাণ 2 অংশ কিন্তু 2x কেজি। তাহলে এটি পরিমাপে প্রকাশ হয়ে গেল। এবার শর্ত মতে লিখে শুধু এই লাইনটা বুঝতে পারলেই হবে, ওই পায়েসে চিনির পরিমাণ 4 কেজি হলে দুধের পরিমাণ কত। প্রশ্নকর্তা শুধুমাত্র চিনির পরিমাণ উল্লেখ করে দিয়েছে 4 কেজি, আর আমাদের দৃষ্টিতে চিনির পরিমাণ কিন্তু 2x কেজি। তাহলে শর্ত মতো আমাকে লিখতে হবে 2x সমান সমানই 4 কেজি। অতএব উদ্দেশ্য হলো এক্স এর মান বের করা। 4কে 2 দিয়ে ভাগ করলে এক্স এর মান 2 কেজি। এই মানটা জাস্ট দুধের পরিমাণ কতটুকু, দুধ ছিল 7x কেজি, 7 × এক্স এর মান 2, 7 × 2 = 14 কেজি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো প্রতিটা প্রশ্ন, এটি রিটেন, এটি শর্টকাট। আমরা কিন্তু শর্টকাটে অন্য একভাবে করে দেখাতে পারতাম, কিন্তু তার একটা লিমিটেশন ছিল, সব অঙ্ক কিন্তু সেভাবে মিলতো না। আমরা 80টা কোশ্চেনই ঠিক একই স্টেপে মিলে যাব। তোমাদের সতর্কতার জায়গা হলো শর্ত মতে লেখার পরে কখন দুটো যোগ করতে হয়, কখন বিয়োগ করতে হয়, কখন একটা সমান সমান লিখতে হয়, এই বিষয়টা বুঝতে হবে। সো আমি অঙ্ক করাতে করাতে নিঃসন্দেহে সে বিষয়ে তোমাদের ধারণা দিয়ে দিব। আসো কোশ্চেন নাম্বার 79 নিয়ে কথা বলি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 79-এ লেখা আছে, দেখো, একটি জারে দুধ ও পানির অনুপাত 5:1। তাহলে আমি অঙ্ক না করেই, যেমনটি বলছিলাম, অনুপাতের প্রতিটি অংশকে অঙ্ক না করে পরিমাপে প্রকাশ করা সম্ভব। ওই জারে দুধের পরিমাণ আছে 5 অংশ, কিন্তু কত কেজি বা কত লিটার আমরা বলে দিতে পারবো 5x লিটার। আবার পানির পরিমাণ, চিনি নয়, এখানে পানি আছে, দেখো, পানির পরিমাণ আছে 1 অংশ, মানে 1x লিটার বা 1x কেজি। শর্ত মত প্রশ্নকর্তা যদি বলতো দুধ আর পানি মিলে একসাথে 20 কেজি, আমরা দুটো যোগ করতাম। প্রশ্নকর্তা যদি বলে দুধ পানি অপেক্ষা এত লিটার কম বা বেশি, অর্থাৎ যদি ব্যবধান করা বোঝায়, তাহলে আমরা দুটোর মধ্যকার বিয়োগ করব। প্রশ্নে স্পষ্ট লেখা আছে দুধের পরিমাণ পানি অপেক্ষা 8 লিটার বেশি। আমরা দেখছি দুধের পরিমাণ পানি অপেক্ষা 4x বেশি। অর্থাৎ কম বা বেশি যদি বলা হয় কোনো প্রশ্নে, তাহলে শর্ত মতে লিখে আমরা বিয়োগ করব, সমান সমান 8 লিটার। তাহলে 4x সমান সমান 8 লিটার। 8কে 4 দিয়ে ভাগ করলে 2 লিটার হবে। পানির পরিমাণ কত লিটার জানতে চাওয়া হয়েছে। এখানে পানি হলো 1x, তার মানে 1 × x এর মান 2, 2 লিটার ইজ দ্য কারেক্ট আনসার। দিস ইজ দ্য কারেক্ট আনসার। ওকে। সো এভাবে আমি, দেখো, প্রতিটি প্রশ্ন সলিউশন করে দিচ্ছি। 80 নাম্বার দেখবো আমরা এবার। কোশ্চেন নাম্বার 80। একটি পাত্রে দুধ ও পানির অনুপাত 5:2। আগে বলেছি অনুপাতের প্রতিটি অংশকে পরিমাপে প্রকাশ করতে হলে তার সাথে একটি চলক ব্যবহার করে করে অঙ্ক করতে হবে। ট্রাই টু ফলো মাইসেলফ। প্রতিটা অঙ্ক ইনশাল্লাহ মিলে যাবে। সো দুধের পরিমাণ 5 অংশ, কিন্তু কত লিটার, 5x লিটার। পানির পরিমাণ 2 অংশ, কত লিটার, 2x লিটার।
এবার দেখতে হবে শর্ত মতে দুটো যোগ হবে নাকি বিয়োগ হবে নাকি একটা লিখতে হবে। লেখা আছে পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি। আমরা এখানে দেখছি পানি 2x লিটার, দুধ 5x লিটার, 3x লিটার বেশি। আর প্রশ্নকর্তা বলছে 6 লিটার বেশি, তার মানে 3x সমান সমান 6 লিটার। আরো সহজ করে, যদি পার্থক্য বা ব্যবধান উল্লেখ করা থাকে তাহলে আমরা বিয়োগ করব। এত সমান সমান 6 লিটার, 6কে 3 দিয়ে ভাগ করলে এক্স এর মান বের হচ্ছে দেখো 2 লিটার। তাহলে পানির পরিমাণ কতটুকু? এই যে পানি হলো 2x, মানে 2 × x এর মান 4 লিটার ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপর আসো কোশ্চেন নাম্বার 81 এবং 82 নিয়ে কথা বলবো। 81 নাম্বার কোশ্চেন। 81তে লেখা আছে দেখো, পায়েসে দুধ ও চিনির অনুপাত 7:2। 81, নতুন করে লিখে করে দিচ্ছি, জাস্ট আমাকে ফলো করলেই হবে ইনশাল্লাহ। 81 নম্বর, দুধ ও চিনির অনুপাত 7:2। তাহলে যেমনটা বলছিলাম ধরে নিতে হবে। ধরি দুধের পরিমাণ আছে 7 অংশ, কিন্তু কত কেজি বা কত লিটার বা কত মিটার বা কত টাকা যদি বলতে হয়, এর সাথে একটি চলক ব্যবহার করে দিলে অঙ্ক হয়ে যাবে। দুধের পরিমাণ 7x কেজি। ওকে, এবং চিনির পরিমাণ অঙ্কে লেখা আছে 2 অংশ, মানে 2x কেজি। কেজি হলে কেজি, লিটার হলে লিটার, মিটার হলে মিটার। ওকে, শর্ত মতে বলা হয়েছে ওই পায়েসে চিনির পরিমাণ 4 কেজি হলে, শুধু চিনির পরিমাণটা উল্লেখ আছে। আমাদের দৃষ্টিতে চিনি হলো 2x কেজি, আর প্রশ্নকর্তা বলছে এটার মান নাকি 4 কেজি। তাহলে এক্স এর মান 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়। তাহলে হলে দুধের পরিমাণটা জানতে চাওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ দুধের পরিমাণ উপরে 7x কেজি। তাহলে এখানটা মানটা বসাচ্ছে, 7 × x এর মান 2, 7 × 2 = 14 ইজ দ্য কারেক্ট আনসার, 14 কেজি। ওকে, সো এরপরে আসো কোশ্চেন নাম্বার 82। শরবতে চিনি ও পানির অনুপাত 2:11। সবাই একটু খেয়াল করো। 82 নাম্বার কোশ্চেন, 82 নাম্বার। চিনি ও পানির অনুপাত 2:11, তাহলে ধরে নিতে হবে, ধরি চিনির পরিমাণ 2 অংশ, কিন্তু কত কেজি বা কত কাপ? 2x কাপ। পানির পরিমাণ 11 অংশ, কিন্তু কত কাপ? 11x কাপ। এরপরে বলা হয়েছে 26 কাপ শরবতে চিনির পরিমাণ কতটুকু আছে এটা জানতে চেয়েছে। আমরা জানি শরবতটা নিঃসন্দেহে চিনি আর পানি যোগ করেই কিন্তু তৈরি করা হয়েছে। সে শর্ত মতে চিনি 2x আর কাপ, আর পানি 11x কাপ, এই চিনি আর পানি যোগ করে টোটাল 26 কাপের শরবত হয়েছে। তাহলে এখানে 11 আর 2 13x, 11x আর 2x যোগ করলাম 26। এক্স এর মান 26কে 13 দিয়ে ভাগ করলে 2 কাপ হয় এক্স এর মান। প্রশ্নকর্তা বলেছে চিনির পরিমাণ কতটুকু। চিনি ছিল 2x কাপ, এখানে মানটা বসাচ্ছি দেখো, 2 × x এর মান 2, 2 × 2 = 4 কাপ। সো চিনি ছিল 4 কাপ। যদি বলতো পানি কতটুকু, তাহলে 11-এর সাথে এই 2 গুণ করে দিতাম, 11 × 2 = 22 কাপ। সো দিস ইজ দ্য ওয়ে হাউ টু ক্যালকুলেট। এরপরে আসো 83, 83 নাম্বার কোশ্চেন। পানি ও সিরাপের 55 লিটার দ্রবণে ক্যামেরাটা সেটিং এ 83 দেখো সবাই। 55 লিটার দ্রবণে পানি এবং সিরাপের অনুপাত 5:6।
দ্রবণে কত লিটার সিরাপ আছে এটি জানতে চাওয়া হয়েছে। পানি আর সিরাপের অনুপাত, তাহলে ধরে নিতে হবে আগের মতো 55 লিটার দ্রবণ তৈরি করেছো, কিন্তু সেটা তো পানি আর সিরাপ মিক্সড করে তৈরি করেছো, তাই না? সো পানির পরিমাণ এবং আহ, সিরাপের পরিমাণ কতটুকু আছে সেটি কিন্তু আমাকে আগে লিখে নিতে হবে। তাহলে ধরি পানির পরিমাণ, তোমরা কিন্তু এখন বলতে পারবে, দেখো পানির পরিমাণ আছে 5 অংশ, কিন্তু কত লিটার? 5x লিটার। এবং সিরাপের পরিমাণ দেখো, সিরাপের পরিমাণ লেখা আছে 6 অংশ, কত লিটার? 6x লিটার। শর্ত মতে যে দ্রবণটা তৈরি করা হয়েছে, নিঃসন্দেহে পানি আর সিরাপ যোগ করেই মোট 55 লিটার দ্রবণ হয়েছে, মিক্সার হয়েছে। দ্রবণ বলতে এখানে মিক্সার করা হয়েছে। সো পানি 5x, সিরাপ হলো 6x, দুটো মিলে হয়েছে মোট 55 লিটার। 5 আর 6, 11x সমান সমান 55। 55কে 11 দিয়ে ভাগ করলে এক্স এর মান হবে 5 লিটার। সো ওই দ্রবণে কত লিটার সিরাপ আছে এটি জানতে চাওয়া হয়েছে। সিরাপ আছে 6x লিটার, তাহলে 6 গুণ এক্স এর মান 5, 5 × 30 লিটার ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আসো কোশ্চেন নাম্বার 84 নিয়ে কথা বলি। 84, নেক্সট। ধানে সাল ও তুষের অনুপাত হলো 7:3। অঙ্কটা দেখো, এটা অনেকে বুঝতে পারে না। সাল আর তুষ আমরা জানি, ধান যদি মেশিনে মাড়াই করা হয় তাহলে ধান থেকে চাল বের হয় আর তুষ আসে। তো চাল আছে 7x কেজি, আর মনে করো তুষ হয়েছে 3x কেজি, হলে এতে শতকরা কি পরিমাণ চাল আছে? মোট ধান তো 10x কেজি ছিল, তাই না? তো দেখো, লিখে নিচ্ছি, দেখো ধরি চালের পরিমাণ, ধান মেশিনে দিলে চাল পাওয়া যাচ্ছে, চালের পরিমাণ হলো 7 অংশ, কিন্তু কত কেজি? 7x কেজি। এবং চালের পরিমাণ 7x কেজি, আর আছে হলো তুষের পরিমাণ, তুষের পরিমাণ কিন্তু 3x কেজি। তাহলে চালে তুষ এবং, আমরা দুটি বিষয় কিন্তু পেয়ে গেলাম। ওকে, যেমনটি বলছিলাম, ধানে চাল ও তুষের অনুপাত 7:3। তো চালের পরিমাণ তো 7x কেজি পেয়ে গেলাম, তুষের পরিমাণ 3x কেজি, 3 অংশ আছে। প্রশ্নকর্তা বলছে এতে শতকরা কি পরিমাণ চাল আছে। দেখো মোট ধান কিন্তু, তাহলে এখানে দেখো ধান থেকেই কিন্তু আমরা জানি চাল আর তুষ হয়, কাজে মোট ধান 7 আর 3 10x কেজি কিন্তু ধান। ভালো করে বোঝো, নিঃসন্দেহে চাল হয়েছে 7x কেজি, তুষ হয়েছে 3x কেজি। মেশিনে ধান দেওয়া হয়েছিল 10x কেজি, যার মধ্যে 7x কেজি চাল আর 3x কেজি তুষ। এতে শতকরা কি পরিমাণ চাল আছে এটি জানতে চাওয়া হয়েছে। তো 10x কেজি ধানে চাল আছে 7x কেজি, একে কত আর 100 কত, শতকরায় প্রকাশ করে দেখাবো। লিখতে হবে এভাবে, এটি পার্সেন্টেজের কোশ্চেন অনেকটা। 10x কেজি ধানে চাল আছে 7x কেজি, এই যে 7x কেজি, তাহলে 1 কেজি ধানে চাল পাওয়া যায় বা চাল আছে 7x/10x কেজি। আর শতকরায় প্রকাশ করে দেখাতে বলা হয়েছে, অর্থাৎ 100 কেজি ধানে চাল আছে 7x/100 তো এটা কেটে দিলে 7×10 = 70। এখানে আমার আসছে দেখো, 1 কেজিতে আসছে 7x/10x, দুঃখিত এখানে একটা এক্স আছে, তো এক্স এক্স কেটে দিলাম, আর এটা কেটে গেলে 7×10 = 70 হয়েছে দেখো। তো তাহলে 10x কেজি ধান থেকে 7x কেজি চাল হলে তার পার্সেন্টেজে 70% ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আসো 85 নিয়ে কথা বলবো। 85 থেকে বাকি অঙ্কগুলো একটা সুনির্দিষ্ট নিয়মের। 85-এ বলা হয়েছে 143 টাকাকে 2:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত হবে। 143 টাকা 3 ভাগে ভাগ করব, 2 অংশ, 4 অংশ আর 5 অংশ। নিঃসন্দেহে বোঝা যাচ্ছে 5 হলো সব থেকে বড় অংশ, বড় সংখ্যা, আর 2 হলো সব থেকে ছোট সংখ্যাটি। আমরা অন্যভাবে লিখতে পারি, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, 2:4:5, অথবা
প্রশ্নকর্তা বলছে বৃহত্তম ও ক্ষুদ্রতম, এখানে আর যত অঙ্ক আছে সব অঙ্কে কিন্তু বৃহত্তম ও ক্ষুদ্রতম বলা হয়েছে। কাজে রিটেনের ভাষাটা আমরা সব থেকে ছোট সংখ্যা, মাঝারি সংখ্যা, বৃহত্তম সংখ্যা এভাবে লিখলে আরো স্মার্ট হবে। 85 খেয়াল করো। তাহলে এখানে আমরা লিখলাম, ধরি ছোট সংখ্যাটি বা ক্ষুদ্রতম সংখ্যাটি, যেটি ছোট সেটি কিন্তু ক্ষুদ্রতম। ছোট সংখ্যাটি দুই অংশ, কিন্তু এক্স্যাক্টলি সংখ্যাটি কত? 2x। দুই অংশ কিন্তু সংখ্যাটি প্রকৃতপক্ষে কত? অনুপাতের প্রতিটি অংশকে পরিমাপে প্রকাশ করতে হলে সাথে একটা চলক ব্যবহার করে করে করলে খুব স্মুথ সলিউশন করা সম্ভব। তাহলে মাঝারি সংখ্যাটি হলো 4x, আর বৃহত্তম সংখ্যা বা বড় সংখ্যাটি হলো, লেখা আছে 5x। শর্ত মতে শর্ত মতে 143 টাকাকে ভাগ করা হয়েছে তিনজনের মধ্যে, ছোট অংশ, মাঝারি অংশ, বড় অংশ, তিনজনের মধ্যে মনে করো 143 টাকা ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে একজন নিল 2x, 4x আর 5x। তিনজনকে মোট টাকা যোগ করে দেখা গেল 143 টাকা। 5 আর 4 9 আর 2 11x সমান সমান 143। এক্স ইকুয়াল টু 143কে 11 দিয়ে ভাগ করব। 11 × 1 = 11, হাতে থাকে 3 33, 3 × 11 = 33, এক্স এর মান আসছে 13। প্রশ্নকর্তা বলছে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত। তো সব থেকে বড় যে 5 অংশ, 5-এর সাথে এক্স এর মান যদি 13 বসানো হয় তাহলে হবে 5 13 65। ভালো করে বসো, 5 × আমি মানটা এখানে দেখিয়ে দিচ্ছি, এক্স এর মান 13, তো গুণ করলে 5 13 65 হলো বড় সংখ্যা। আর সব থেকে ছোট সংখ্যা 2x, মানে 13 × 2 = 26। প্রশ্নকর্তা বলছে সব থেকে ছোট আর বড় এই দুটোর পার্থক্য কত। 65 আর 26-এর বিয়োগফল 6 আর 9 হলে 15, হাতে 1 আর 2 3 আর 3 হলে 7, 39 শুড বি দা কারেক্ট আনসার। তো দেখো এভাবে আমি 85 করলাম, এবার 86 থেকে রেস্ট অফ দ্য ম্যাথমেটিক্স আমরা দেখবো। 86, 87। 86 দেখো প্রাইমারিতে পড়েছে 2018 সালে। 75,000 টাকা 4 জনের মধ্যে ভাগ করে দাও। হ্যাঁ, একজন 1 অংশ, 2 অংশ, 3 অংশ, 4 অংশ, 5 অংশ ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে? 5 জনের মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে 86 দেখো, প্রথম অংশ বা সব থেকে ছোট অংশ, হ্যাঁ, যদি আমরা রিটেন করি তাহলে ধরে নিতে হবে, হ্যাঁ, প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, বা প্রথম অংশ পাবে কত টাকা? প্রথম অংশ হলো 1x টাকা, দ্বিতীয় অংশে টাকা যাচ্ছে আমার 2x টাকা, তৃতীয় অংশে টাকা হলো 3x, চতুর্থ অংশে টাকা 4x, এবং পঞ্চম অংশে টাকা হলো 5x। এই 5 জনের মধ্যে ভাগ করে দিতে হবে মোট 7500 টাকা। তো শর্ত মতে একজন 1x, 2x, 3x, 4x, 5x, এই টোটাল 5 জনের মধ্যে ভাগ করে দিব 7500 টাকা। বা আমরা একটু যোগ করে নিই, 5 আসছে 9 আর 3 12, 13 14 আর 1 15টা এক্স হয়েছে। যোগ করলে দেখো 15x সমান সমান 7500। ম্যাথমেটিক্সের ভাষা গুণ অপোজিটে গেলে ভাগ হয়। 15 1 × 15, 5 15 × 75। হ্যাঁ, 5-এর পরে দুটো শূন্য আছে। So, একটা চলকের মান বের হলো 500 টাকা। কিন্তু 86 নম্বর কোশ্চেনে জানতে চাওয়া হয়েছিল সব থেকে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত। তাহলে এক অংশে যদি 500 টাকা হয়, সব থেকে বড় তো 5x, তাহলে 5 × এক্স এর মান 500। সব থেকে বড় অংশ হলো 5 × 5 = 2500 টাকা। সব থেকে ছোট হলো 1x, মানে 1 × 500, 500 টাকা। আমার কাছে প্রশ্ন করা হয়েছে সব থেকে বড় ও ছোটর পার্থক্য, অর্থাৎ বড় হলো 2500 আর ছোট হলো 500। পার্থক্য হলো 2500 আর 500-র ব্যবধান হলো 2000 টাকা, ইজ দ্য কারেক্ট আনসার। এই যে বড়টা 2500 আর ছোটটা 500, তো 2000 শুড বি দ্য কারেক্ট আনসার। এরপর আসো 86-এর পরে আমরা চলে যাচ্ছি সমাধানে 87, যেটি শিক্ষক নিবন্ধন 2022 সালে পড়েছে। দেখো সেম অঙ্ক। 9800 টাকা 2 3 4 5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা। সে একইভাবে করব, প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ এভাবে ধরে নিতে হবে।
তাহলে 87, 9,800 টাকা চারজনকে ভাগ করে দেওয়া হয়। তাহলে প্রথম অংশ হলো দুই অংশ টাকা পাবে, কিন্তু প্রথম অংশ পাবে বা প্রথম অংশে যাবে কত টাকা? দুই অংশ বলতে এক্স্যাক্টলি 2x টাকা। দ্বিতীয় অংশ বা দ্বিতীয় জন পাবে 3x টাকা। তৃতীয় অংশ পাবে হলো 4x টাকা, অ্যান্ড ফাইনালি পঞ্চম অংশ পাবে হলো 5x টাকা। এই চারজনের জন্য মোট বরাদ্দ আছে আমাদের 9,800 টাকা। শর্ত মতে চারজনের টাকার যোগফল হলো 9,800 টাকা, কারণ চারজনের জন্য বরাদ্দ আছে 9,800 টাকা। যোগ করার নিয়ম: 5 আর 4 9 আর 3 12 আর 2 14x, 9,800 টাকা। সো এক্স এর মান হলো 9,800-কে 14 দিয়ে ভাগ করতে হবে। নামটা পারলে খুব খুব ভালো হয়। যেমন 5 14 আমরা জানি 70 হয়। হ্যাঁ, 6 14 84, 7 14 4 7 98, 7 14 98। সো এক্স এর মান বের হয়েছে আমাদের 700, 700। প্রশ্নকর্তা বলছে সব থেকে বড় ও ছোট অংশের বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে। তাহলে এক্স এর মান বৃহত্তম এখানে বসায় দিই। সব থেকে বড় হলো 5x, মানে 5 × 7, 5 × 7 = 3500 টাকা। সব থেকে ছোট যে অংশটা সেটা হলো 2x, মানে 7 × 2 = 1400 টাকা। আমি একবারে লিখলাম। সো বড়টা হলো 3500 টাকা, আর ছোটটা হলো 1400 টাকা। এই দুইয়ের মধ্যে ব্যবধান হলো, হ্যাঁ, স্যারের কথা হলো 5 1 1 2, দুঃখিত, 2100 টাকা পার্থক্য হয়েছে ব্যবধান। বিয়োগ করে দেখো। সো দিস শুড বি দ্য কারেক্ট আনসার। ওকে, এটি ছিল এই প্রশ্নের সঠিক উত্তর। এবার আমরা সলিউশন করব কোশ্চেন নাম্বার 88, যেটা 37তম বিসিএস এ পড়েছে 2016 সালে। অঙ্কটা আগে দেখো সবাই। 261টি আম 3 ভাইয়ের মধ্যে ভাগ করে দিতে হবে, তাহলে কোন ভাই কতটি আম পাবে? এটি হলো আমাদের পরীক্ষার প্রশ্ন, কোশ্চেন নাম্বার 98, 88। 261 3 ভাইয়ের মধ্যে ভাগ করে দিচ্ছি। তাহলে প্রথম ভাই পাবে কতটি, দ্বিতীয় ভাই পাবে এবং তৃতীয় ভাই। হ্যাঁ, তো ধরে নিতে হবে আগের মতো অনুপাতের প্রতিটি অংশকে পরিমাপে প্রকাশ করতে হলে বারবার করে বলা হয়েছে সাথে একটি এক্স চলক ব্যবহার করবে। ধরি প্রথম ভাই পাবে, তাকে 1/3 অংশ, কিন্তু কতটি আম? অনুপাতের প্রতিটি অংশের সাথে একটা এক্স চলক ব্যবহার করতে হয়, 1/3x-টি আম। একটু খেয়াল করো, এক্সটা তো উপর একটা ডিজিট, মানে কিন্তু উপরের লাইন, অর্থাৎ x1-এর সাথে গুণ হয়ে, বা এখানে লিখে দিচ্ছি x/3টি আম পাবে প্রথম ভাই। কারণ প্রতিটি অংশের সাথে এক্স চলক ব্যবহার করে এক্স দিয়ে উপরেটা গুণ করলাম, x/3টি আম। স্বাভাবিকভাবেই দ্বিতীয় ভাই পাবে 1/5 অংশ, কতটি আম? সাথে একটা এক্স চলক ব্যবহার করলে x/5টি আম। অ্যান্ড ফাইনালি তৃতীয় ভাই পাবে, আমি কিন্তু সবগুলো রিটেন দেখাচ্ছি তোমাদেরকে, 1/9x, বা x/9টি আম। এই 3 ভাইয়ের জন্য টোটাল আম বরাদ্দ আছে 261টি আম। So, শর্ত মতে x/3 প্লাস x/9, 3 ভাইয়ের জন্য বরাদ্দ আছে 261টি আম। 3 5 আর 9 লসাগু 5 নং 45 হবে। লসাগু 45-কে 3 দিয়ে ভাগ করলে 15 হয়, 45-কে 5 দিয়ে ভাগ করলে হয় 5 নং 45, 9x, 9 দিয়ে ভাগ করলে 5, 5x সমান সমান 261। বা 15 আর 5 20 আর 9 29টি এক্স হবে, যোগ করলে সমান সমান 261 গুণ 45। কারণ আমরা জানি আড়াআড়ি এভাবে বজ্র গুণন হয়। 261 গুণ 45, আর যোগ করে 229x হয়েছে। অতএব এক্স এর মান বের করা আমাদের টার্গেট। 261 গুণ 45 / 29। মনে রাখতে হবে, পরীক্ষা এমন একটি চাকরির প্রশ্ন পড়ে যেটি অবশ্যই কাটাকাটি করা যাবে। দেখো, আমরা যদি 29 8 বার গুণ করতাম, 8 নং 72-এর 2, আমার লাস্টে 1 দরকার। 9 নং 81, আমি দেখছি 29 1 29, 9 29 261। গুণ করে দেখো, 9 নং 81, 1 হাতে 8, 9 দুগুণে 18 আর 8 26। 9 45 গুণ করলে 5 নং 45-এর 5 হাতে 4, 4 নং 36 আর 4 40, 405 বের হয়েছে একটা এক্স এর মান। এবার
প্রশ্নকর্তা আমাকে বলেছে প্রথম ভাই কতটি আম পাবে। প্রথম ভাই এই যে উপরে লেখা আছে x/, 3টি আম পাবে প্রথম ভাই। সো এক্স এর মান যদি 405 হয়ে থাকে, এই মানটা এখানে বসিয়ে দিচ্ছি। 405, এটাকে আবার 3 দিয়ে ভাগ করলে, তিন ত্রিক, এখানে 3 × 1 = 3, 10, 3 × 3 = 9, 3 × 5 = 15, 135টি আম হচ্ছে, দেখো ক্যালকুলেশন করে। সো প্রথম ভাই পাবে 135টি আম। দিস ইজ দ্য কারেক্ট আনসার। সো আশা করি বুঝতে পারছো। বি কনফিডেন্ট যে অনুপাতের প্রতিটি অংশের সাথে একটা করে চলক ব্যবহার করে করে যদি আমরা করি, কুইক ক্যালকুলেশন ইনশাল্লাহ এবং নিখুঁত ক্যালকুলেশন হবে, উইদাউট এনি হেজিটেশন। সো দিস ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আসো 89 নম্বর কোশ্চেনের সলিউশন করছি আমরা। একটু দেখো সবাই, 89 বলা হয়েছে 1000 টাকা ক ও খ 1:4 অনুপাতে ভাগ করে নাই। 1000 টাকা ক আর খ ভাগ করে নিবে 1:4 অনুপাতে। আমরা একটু ভাগ করেই দিতে চাচ্ছি, কারণ আমরা তো দেখেছি অনুপাতের প্রতিটি অংশকে পরিমাপে প্রকাশ করা কতই না সহজ। ধরি ক পাবে, অঙ্ক না করেই বলে দিতে পারবো, 1 অংশ মানে 1x টাকা। খ পাবে 4 অংশ মানে 4x টাকা। শর্ত মতে ক আর খর জন্য বরাদ্দ আছে 1000 টাকা, তার মানে দুইজনের টাকা যোগ করলে মোট হবে 1000 টাকা। 4 আর 1 5x = 1000। এক্স 1000কে 5 দিয়ে ভাগ করলে এক্স এর মান 5×2 = 10, 200 টাকা হবে, 200 টাকা হবে। তাহলে এই 200 টাকা এখন, প্রশ্ন পরে বলেছে দেখো খ এর প্রাপ্ত অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে তিনজন ভাগ করে নিচ্ছে। খ এর প্রাপ্ত অংশ, তো খ এক্স এর মান যদি 200 টাকা হয়, এখানে মান বসালে, এখানে মানটা বসায় x4 × এক্স এর মান 200 টাকা, তাহলে খ এর টাকা কিন্তু 800 টাকা। কাজে এই 800 টাকা আমাকে ভাগ করে দিতে হবে। খ এর প্রাপ্ত অংশ সে নিজে নিবে, তার মাকে দিবে এবং মেয়েকে দিবে। তাহলে মেয়ে কত টাকা পাবে? তাহলে ধরি ওই 800 টাকার মধ্যে খ নিজে পাবে 2 অংশ। প্রথমে সে তার নিজে পাবে 2 অংশ মানে 2x টাকা। খ নিজে পাবে, তার মা পাবে 1 অংশ মানে 1x টাকা, এবং তার মেয়ে পাবে 1 অংশ মানে 1x টাকা। এই তিনজনের জন্য কিন্তু তার ওই 800 টাকা সে আবার নিজেরা ইন্টারনালি ভাগ করে নিচ্ছে। কাজে শর্ত মতে বলা হয়েছে খ যে 800 টাকা পেল, সে তার মা এবং মেয়ে পরে 800 টাকা ভাগ করে নিচ্ছে। খ নিজে 2x, মা 1x এবং তার মেয়ে 1x, এই সমান সমান 800 টাকা। তো 2 আর 1, 3 আর 1, 4টে x = 800 টাকা। 800কে 7 দিয়ে ভাগ করলে এখানেও এক্স এর মান 200 টাকা। প্রশ্নকর্তা বলেছিল তার মেয়ে কত পাবে। তার মেয়ে এখানে খেয়াল করো 1x পাবে, তার মানে 1 × 200 = 200 টাকা ইজ দ্য কারেক্ট আনসার। এই ছিল অঙ্কের সঠিক উত্তর। তার মেয়ে পাবে 200 টাকা। দিস ইজ দ্য কারেক্ট আনসার। এবার আসো মেয়ে কত টাকা পাবে, 200 টাকা। এরপর আসো কোশ্চেন নাম্বার 60, দুঃখিত 90। আচ্ছা আমরা করলাম মেবি, আচ্ছা ও 89 নম্বর 89 নম্বর সলিউশন করেছে। এবার আমি 90 নিয়ে কথা বলবো। কোশ্চেন নাম্বার 90 স্ক্রিনে দেখো সবাই। 60 মিটার দীর্ঘ বিশিষ্ট একটি বাঁশকে 3টে টুকরো ভাগ করে ফেলতে হবে, কিন্তু মোট বাঁশটা কিন্তু 60 মিটার, 3টে টুকরোর জন্য 60 মিটারই বরাদ্দ। ওকে, কোশ্চেন নাম্বার 90। 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশকে 3:7:10 অনুপাতে ভাগ করলে টুকরোগুলোর সাইজ কত হবে? তাহলে ধরি প্রথম টুকরা হবে কত মিটার হবে বলো? 3x মিটার, কারণ 3 অংশ মানে 3x মিটার। দ্বিতীয় টুকরা হবে 7x মিটার, এবং ফাইনালি তৃতীয় টুকরা হবে 10 অংশ মানে 10x মিটার। এত মিটার মিটার, কারণ বলা হয়েছে অনুপাতের প্রতিটি অংশকে পরিমাপে প্রকাশ করতে হলে তার সাথে একটি চলক ব্যবহার করে করে করতে হবে। শর্ত মতে এই 3টে টুকরা যে হয়েছে, টোটাল বাঁশের দৈর্ঘ্য কত? 3x, 7x আর 10x, 3টে টুকরা যোগ করলে কিন্তু বাঁশটা টোটাল 60 মিটার লম্বা। 7 আর 3 10, আর 10 20x = 60।
60কে 20 দিয়ে ভাগ করলে এক্স এর মান বের হচ্ছে 3 মিটার। আমাদের প্রশ্নকর্তা বলছে আমাদের কাছে তিনটে টুকরারই সাইজ জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ এক্স এর মান তিন জায়গায় বসাতে হবে। দেখো, 3 তো আছে, এক্স এর মান 3 মানে 3 × 3 = 9। 7 আছে, এক্স এর মান 3, পাশে লিখে গুণ করলে 3 × 7 = 21। আর 10 আর এক্স এর মান 3 আছে, তাই 10 × 3 মানে 3×10 = 30। অর্থাৎ টুকরাগুলোর সাইজ হলো 9, 21 ও 30 মিটার যথাক্রমে। যেটা অপশন কতে আছে, 9, 21 ও 30 মিটার। তো দ্যাট শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসো 91, 91 নম্বর। সেম অঙ্ক মনে হচ্ছে, একটু ভিন্ন অ্যাঙ্গেলে এসছে। শুধু ছোট টুকরার দৈর্ঘ্যটা জানতে চাওয়া হয়েছে 91 নম্বর। কাজেই আমি এইটা নাম্বারিং চেঞ্জ করে দিয়ে 91 লিখে দিলাম। দেখো, 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে, এবার আর বাঁশ নয়, একটি নলকে 3:7:10 অনুপাতে টুকরা করা হয়েছে। ছোট টুকরাটা কত? তাহলে আগের মতোই ধরতে হবে। ধরি প্রথম টুকরা হবে, নলের প্রথম টুকরা হবে 3x মিটার, দ্বিতীয় টুকরা হবে 7x মিটার, এবং তৃতীয় টুকরাটা হবে কিন্তু আমাদের 10x মিটার। ওকে, শর্ত মতে এই 3x, 7x এবং 10x যোগ করলে টোটাল নলটা হলো 60 মিটার। এত সমান সমান 60 মিটার। এক্স এর মান আগের মতো 3 মিটার বের করেছি। প্রশ্নকর্তা বলছে ছোট টুকরাটা কত হবে। সব থেকে ছোট টুকরা এক্স এর মান এখানে বসিয়ে দিচ্ছি। 3x হলো ছোট, মানে 3 × 3 = 9 মিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো ছোট টুকরাটা হবে 9 মিটার। কোশ্চেন নাম্বার 91 এর উত্তর 9 মিটার। এরপর আমরা করব 91, সলিউশন করলাম 92। 40 মিটার দীর্ঘ একটি রশিকে, একবার দেখলাম বাঁশ, একটি নল, এবার রশিকে 3:7:10 অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশের দৈর্ঘ্য কত হবে? ঠিক একই স্টাইলের কোশ্চেন 92, 92 নম্বর। দেখো, 40 মিটার দীর্ঘ একটি রশিকে এত অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার হবে? তাহলে ধরে নিই প্রথম টুকরা হবে 3 অংশ মানে 3x মিটার, দ্বিতীয় টুকরা হবে 7 অংশ মানে 7x মিটার, তৃতীয় টুকরা হবে 10 অংশ মানে 10x মিটার। শর্ত মতে প্রথম টুকরা, দ্বিতীয় টুকরা, তৃতীয় টুকরা তিনটে যোগ করলে নাকি টোটাল রশিটা আছে 40 মিটার লং। 92 নম্বর। 7 আর 3 10 আর 10, 40কে 20 দিয়ে ভাগ করলে এক্স এর মান বের হচ্ছে 2। বলা হয়েছে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত হবে। সব থেকে বড় হলো 10x, কাজে 10 × এক্স এর মান হলো 2। সব থেকে বড় টুকরা হলো 10 দুগুণী 20 মিটার। সো দ্যাট শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। 92 এর 20 মিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসে 93 নিয়ে কথা বলি আমি। 93, 20 মিটার দীর্ঘ একটি রশিকে 2:3:5 অনুপাতে ভাগ করলে ছোট টুকরাটির দৈর্ঘ্য কত মিটার হবে? এটি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 93। 20 মিটার দীর্ঘ একটি রশি, সব থেকে ছোট টুকরা হলো 2 অংশ। তাহলে ধরি প্রথম টুকরা হবে এক্স্যাক্টলি কত মিটার, 2x মিটার। দ্বিতীয় টুকরা হবে 3 অংশ মানে 3x মিটার। তৃতীয় টুকরা হবে 5 অংশ মানে 5x মিটার। শর্ত মতে প্রথম টুকরা প্লাস দ্বিতীয় টুকরা, তিনটে টুকরা যোগ করে টোটাল রশিটা কিন্তু 20 মিটার অঙ্গে। 5 আর 3 8 আর 2 10x সমান সমান 20। 20কে 10 দিয়ে ভাগ করলে এক্স এর মান বের হয়েছে 2 মিটার। সো আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে সবচেয়ে ছোট টুকরার দৈর্ঘ্য কত। সবচেয়ে ছোটটা দেখো, এক্স এর মান যদি 2 হয়, সব থেকে ছোট হলো 2x, অর্থাৎ 2 × 2 = 4 মিটার। আমি আশা করব আমি যে নিয়মে অঙ্ক করাচ্ছি তোমাদের, তোমরা যে কোনো একটা অঙ্ক যদি বুঝে নিয়ে সুন্দর করে করো, প্রতিটি অংশকে পরিমাপে প্রকাশ করে করে করো, সবগুলো স্মুথলি মিলে যাবে কোনো অসুবিধা ছাড়া ইনশাল্লাহ। সো 93। এরপরে আসো 94।
তাহলে আমরা দেখলাম সম্ভবত 78 থেকে 88 এবং 93 পর্যন্ত দেখলাম। আচ্ছা, আমরা 94 এবং 95, 95 পর্যন্ত আমরা এই নিয়মে করে নিচ্ছি। আচ্ছা, 93 ক্যালকুলেশন করেছি। সো 94-এর দিকে আমরা সবাই একটু দেখি। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:3। পিতার বয়স 42 বছর হলে পুত্রের বয়স কত, এটি জানতে চাওয়া হয়। দেখো, অনুপাতের মূল বেসিকই হলো অনুপাতের প্রতিটি অংশকে পরিমাপে প্রকাশ করতে হলে সাথে একটি এক্স চলক ব্যবহার করতে হয়। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:3। ধরি পিতার বয়স, অঙ্ক না করেই যদি বলতে চাই বলতে পারবো, 7 অংশ মানে 7x বছর। পুত্রের বয়স 3 অংশ মানে 3x বছর। প্রশ্নকর্তা বলছে পিতার বয়স যদি 42 বছর হয়, তাহলে আমার কাছে জানতে চাওয়া হয়েছে পুত্রের বয়স কত। শর্ত মতে পিতা, আমাদের দৃষ্টিতে পিতার বয়স হলো 42, মানে 7x, আর প্রশ্নকর্তা বলছে এটা সমান সমানই নাকি 42 বছর। অতএব এক্স এর মান, 42কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, এক্স এর মান হলো 6×7=42। তাহলে পুত্রের বয়স হলো 3×6=18 বছর। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো কোশ্চেন টাইপ 3 আমরা মোটামুটি কমপ্লিট, দুঃখিত, কোশ্চেন টাইপ 7 আমরা কমপ্লিট করলাম। আমাদের ম্যাথ টিউব বইয়ের এভাবে ধারাবাহিকভাবে প্রতিটি রেকর্ডিং ক্লাস তোমরা যেমন বাসায় বসে দেখতে পারো, একই সাথে আমাদের প্রচেষ্টা তখনই সার্থক হবে যদি আমরা তোমাদেরকে বাংলাদেশের সকল চাকরি, সকল প্রশ্ন তোমাদেরকে শেখাতে সক্ষম হই। সো ওয়াইজ হবে প্রায় 700 পেজের বই, এখানে প্রায় 5,000 অঙ্ক ধারাবাহিকভাবে সমাধান করা আছে। ইচ্ছা করলে তোমরা বইটি সংগ্রহ করতে পারো। আমাদের ডিসক্রিপশন বক্সে একটি নাম্বার আছে, সেখানে যোগাযোগ করে নিতে পারবে। ওকে।